ছবিগুলো সব ভুল ছিল, তোমার মুখে হেগে দিয়ে চলে যাব। বাংলাদেশে জানো তো আমার একটা ভাতা ছিল, এখন সে অস্বীকার করছে, বলছে আমি নাকি তার ভাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার সঞ্জয়। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং আমি খুব ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হলো কন্ট্রোভার্সি। কী নিয়ে কন্ট্রোভার্সি? যেটা হলো কিছুদিন আগে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার কন্ট্রোভার্সিটা ছিল, সেটা হলো বিশ্বকাপ নিয়ে। এবার এটা হ্যান্ডিসা এবং বিডি আরমানের সাথে কিছু কন্ট্রোভার্সি হয়ে গেছিলো এবং কিছু ভিডিও লিক হয়ে গেছে, তা সেটা নিয়ে আজকে কথা হবে। এবং প্রথম আমরা শুনবো বিডি আরমানের কিছু কথা। আমার 5 বছরের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল। আমি এরকম টাইপের না। এখন আর কি যখন রাত্র হয়ে গিয়েছিল, তারা হচ্ছে মানে কয়েকজন মিলে জুস টাইপের কিছু খাচ্ছিল, ওটা আমিও খাইছি। তখন প্রচন্ড একটা ঘুম ভাব হয়েছিল। হওয়ার পর আমি আর কি ওই ঘুম ভাব হয়েছে, ও দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল। বিডি আরমানের কিছু কথা শুনতে পারলে, তা এখানে কার দোষ কার ভুল, বাট পুরোটাই তোমাদের উপর নির্ভর করছে। বাট আমি আজকে তুলে ধরবো যে স্যান্ডিসা না বিডি আরমানের দোষ। তা কিছু একটু কথা শোনা যাক এবার স্যান্ডিসার দিক দিয়ে। তা চলো। ভালোবাসি, মন থেকে ভালোবেসেছি, সব দিয়ে ভালোবেসেছি, এবং আমাদের একটা মজা করে ছবি ভাইরাল হয়েছে। ঠিক আছে, সেটা মজা করেই তোলা ছিল, সেইটা নিয়ে আমি কিন্তু কিছু বলতে পারছি না। তারপর ওই ছবিটা নিয়ে লাইভে এসে যা কান্নাকাটি করলো। গাইস, এখানে দেখে তোমার কি মনে হচ্ছে? এটা স্যান্ডিসা কি নাটক করছে না বিডি আরমান নাটক করছে? বাট আমার যেটুকুনি পার্সোনাল মনে হচ্ছে, বিডি আরমান তার নিজের কষ্টটা এবং ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে। তাই আমি এটা বলবো, স্যান্ডিসা যতটা হলো মিথ্যা কথা, কারণ কি ওর আর একটা ফুটেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তা তোমরা দেখতেই পারলে যে বিডি আরমান তার পুরোটাই একদম ঠিক, এবং ও এরকমই ধরনের। আমি নিজে মানে বলছি যে ওর এরকমই। ওর আরো কিছু ক্লিপ আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তা ও এরকমই। তা ও যার সাথে প্রথম ডেট করে, যে তার সাথে একটা ওর মানে এটা করে থাকে, একটা চুমু খেয়ে থাকে, বাট ও বেশি একটু এক্সাইট ছিল, ওকে মানে ভালোবেসে ফেলেছে, ওর নিজের মুখে বলেছে। তা তোমরা সাথে পুরো ছলনা করা হয়েছে, আমাকে ধোকা দেওয়া হয়েছে, আমি বিচার চাইছি। বিচারটা কে দেবে? পাবলিক তোর সাপোর্টে নেই। পাবলিক পুরোটাই দেখতে পাচ্ছে যে তুই কেমন ধরনের মানুষ। তা তোকে কেউ বিচার দেওয়ার মতন কেউ নেই। এই রাতগুলো আমার বুকে যে রাতগুলো তুমি কাটিয়েছিলে মনে নেই? এখন তুমি সব ভুলে গিয়ে কান্নাকাটি করছো। झूठ पे झूठ बोल। ইমরান, বিডি ইমরান, তুমি কি বললে? এটা নাটক ছিল, আমাদের ভালোবাসাটা? ছবিগুলো সব ভুল ছিল, তোমার মুখে হেগে দিয়ে চলে যাব। ও নাকি যাকে ভালোবাসে তার মুখে নাকি হেগে দিয়ে চলে যাবে, এটা নাকি ভালোবাসা। তাও সত্যি কথাই বলেছিল যে ওর সাথে এটা একটা ফ্রড হয়ে আছে। আমি কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, এরকম টাইপের একটা ভদ্র সতী টাইপের। देखो देखो, दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कमीना है। छी छी छी, आंखें देखो, नीयत में खोट साफ नजर आता है, हवस से भरी हुई। ইমরান, তুমি আমাকে মেরে দাও, আমি জান দিতে, তুমি আমাকে মেরে দাও, আমি জান দিয়ে দেবো কিন্তু। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আরে এবার তো থাম, ভিউজের জন্য অনেক কিছু করছিস। ছেলেটাকে কোথায় মানে ওর একটা ভালো একটা পর্যায় লেভেলের একটা মানুষ, তাকে কিভাবে নিয়ে এসছিস নিজের মানে ভিডিওতে কাঁদছে, ভিউজের জন্য এরকম করছিস, কন্ট্রোভার্সি লাগিয়ে দিচ্ছিস। এটা অতটা ভালো ছিল নাকি? এরকম করিস না। পুরো বোঝা যাচ্ছে তুই স্ক্রিপ্টে লেখা বা ভিডিও বানাচ্ছিস ভিউজের জন্য। ও ও আরো আরো অনেক মিথ্যা কথা বলেছে। ও মানে ভিউজের জন্য এরকম করে যাচ্ছে। পোলারে তুই অপরাধী রে, তোর ক্ষমা নাই রে। ইমরানকে তোমরা কেউ ক্ষমা করবে না। कौन है ये लोग, कहां से आते हैं ये?
বাংলাদেশে জানো তো আমার একটা ভাতার ছিল, এখন সে অস্বীকার করছে, বলছে আমি নাকি তার ভাই। আমার সাথে কত কিছু করে এখন ভাই কেসে কেসে লোক রেতে यार यहाँ पर চলো। তখন ধরে স্যান্ডি স্যার কিছু মিথ্যে নাটক এবং মিথ্যে কথা শুনলে বিডি আরমানের কথা শুনবো। লাইভে এসে কিভাবে বললো, একবার ভালোভাবে ভিডিওগুলো দেখেন যে সে সিরিয়াস ভাবে বলছে নাকি ফান করে বলছে। তার সম্পূর্ণ টোটালি এটা ফান করে বলছে। সম্পর্ক ভাই ভাইয়ের মতো, বন্ধুর মতো, এছাড়া অন্য কোনো সম্পর্কে আমি জড়াই নাই। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা ও ক্ষমা চাচ্ছি, কারণ এরকম কাজগুলো করা আমার মোটেও ঠিক হয়নি। আমি ভুলে গিয়েছিলাম যে আমি মানবতার ভিডিও বানাই। আসলে আমি না বুঝে এই ভুলটা করে ফেলেছি। তোমরা শুনতে পারলে বিডি আরমান কি বললো, একটা ভুলের ছলে হয়ে গেছে এটা। তা যাই হোক, এরকম ভুল তোমরাও করবে না, স্যান্ডির থেকে যতটা পারবে দূরে থাকবে। জানি না কেমন কে ভুল কে ঠিক, তা তোমরা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এইটুকান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং খুব ভালো লাগলে এটা শেয়ার করে দেবেন। আর কিচ্ছু চাই না। আর তোমরা বলতেই পারো যে দাদা তোমার চোখ দুটো এরকম লাল কেন, কারণ কি আমি আজকে হলে তোর সাইনাসের প্রবলেম, তো তাই একটু চোখ দুটো লাল হয়ে গেছে, আমি হাঁচি দিচ্ছি বারবার। তা ভিডিওতে এটা দেখাতে পারিনি, তাই এটাই বলবো যে আমার সাইনাসের প্রবলেম, কোনো খারাপ কিছু না। তা তোমরা ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমি খুব খুব ভালো থাকবো আর মা বাবাকে খুব ভালো রাখবে। টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।